ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদের যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম যেটা, আর ফ্রি ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্মের মধ্যে আছে রোটেট, ঘোরানো, তারপর হচ্ছে ডিস্টোর্ট করা, যে কোনো অবজেক্টকে আমরা কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, ডিস্টোর্ট করতে পারি, এটা শেখাবো। পাশাপাশি এটার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু শেখাবো। তো প্রথমে আমরা চলে যাই ফ্রি ট্রান্সফর্মে। ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে মুক্তভাবে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। যেমন দেখেন এই পোস্টারটার মধ্যে এটা কিন্তু একটা লেয়ারে আছে, এই যে লেয়ার, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এই 21 এবং 50-এ ক্লিক করি, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু 21 এবং 50 অটোমেটিক লেয়ারটা কী হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। কেন সিলেক্ট হয়ে যাচ্ছে? এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট অনেক সময় নাও হতে পারে। তো অটোমেটিক যদি সিলেক্ট না হয় তাহলে এটা কোত্থেকে তুলে দেওয়া যাবে? এই ক্লাসটা যেহেতু একবার করেছো তোমরা, এই জন্য একটু প্রশ্ন করলাম। আমি এই যে অটোমেটিক যেটাতে ক্লিক করছি ওই লেয়ারটা কিন্তু অটোমেটিক কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি এখানে একটা লেয়ারে ক্লিক দিলাম কিন্তু এখানে এসে সিলেক্ট হলো না, এটা কখন হতে পারে? না, এইখানে দেখো একটা অপশন দেওয়া আছে, এটার নাম হচ্ছে অটো সিলেক্ট। অটো সিলেক্ট, এই অটো সিলেক্ট টিক মার্কটা যখন এখানে তোলা থাকবে, মানে টিক মার্কটা দেওয়া থাকবে না, তখন কিন্তু এই যে তুমি যে লেয়ারে ক্লিক দিচ্ছ, যে আননিসা, দেখো তোমার ওই যে 20-এর মধ্যেই রয়ে গেছে, আননিসা লেয়ারটা কিন্তু একা একা সিলেক্ট করছে না। আবার যখন এই যে শেখ জাকির আহমদ ক্লিক করতেছো, ওটা কিন্তু সিলেক্ট করছে না, ও কিন্তু 20 এবং 21 এবং 50-এ রয়েই গেছে। তাহলে তার মানে হচ্ছে আমরা এই যে অটোমেটিক যে সিলেকশনের ব্যাপারটা, এটা যদি পেতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে একটা টিকমার্ক দিয়ে আসতে হবে। এখানে টিকমার্কটা এরকম চেক বক্সে টিকমার্কটা দিতে হবে। এখন আমি যে সুবিধা পাবো, যেই লেয়ারে ক্লিক করব ওই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হবে। তাহলে এই ক্লাসের মধ্যে নতুন এই জিনিসটা তোমরা পেয়ে গেলা যে অটো সিলেক্ট, এটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। এখন ধরো এই অপশনটাই এখানে নাই, এই জিনিসটাই এখানে নাই মনে করো, তা এখন তুমি এখানে ক্লিক দিচ্ছ কিন্তু অটোমেটিক সিলেক্ট হচ্ছে না। তুমি জানো যে অটো ওই যে চেক বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো এখানে টিক মার্ক দিতে গেছো, চাই দেখো যে ওই জায়গায়ও ওটা নাই, তখন তুমি এটা কি করবা? কোনখান থেকে? ওই ক্ষেত্রে বুদ্ধি হচ্ছে এই যে রাইট বাটনে ক্লিক করে ওই উপরে যেটা লেয়ার থাকে এটার মধ্যে ক্লিক দিতে হবে। রাইট বাটনে ক্লিক করে উপরে যেটা থাকে এটা ক্লিক দিতে হবে, তাহলে এই লেয়ারটা সিলেক্ট হলো। এই যে রাইট বাটনে ক্লিক করে এটার উপরে এইভাবে সিলেক্ট করতে হতো। তাহলে আমি বলেছি যে এটাই যদি এখানে না থাকে তাহলে এটা হচ্ছে বিকল্প অপশন, কিন্তু এটা যদি না থাকে তাহলে আমরা কোত্থেকে নিয়ে আসবো? এটা হচ্ছে অপশন থেকে। উইন্ডোজে ক্লিক, না অপশনটা হচ্ছে কোথায় আছে, হ্যাঁ উইন্ডোজে ক্লিক, এই যে উইন্ডোজে ক্লিক করার পরে এই যে এইখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে অপশনস আর একটা হচ্ছে টুলস। এই অপশনসে যদি তোমার এখানে টিক মার্কটা দেওয়া না থাকে তাহলে কিন্তু তুমি ওই যে উপরে যে অটো যে সিলেকশনের যে ব্যাপারটা ওটা কিন্তু এখন আর এখানে নাই, আছে। তাহলে এটা যদি না থাকে তাহলে আমরা কোত্থেকে নিয়ে আসবো? উইন্ডোজে ক্লিক করে অপশনে ক্লিক করে আমরা এটা নিয়ে আসবো, কারণ এখানে বিভিন্ন অপশন শো করে যেটা থেকে আমাদের কাজ করার দরকার আছে। তাহলে অপশন চলে গেলে আনবো কোত্থেকে? উইন্ডোজে ক্লিক করে অপশনসে ক্লিক করে দিব, চলে আসবে। এখন ধরো এই যে বাম পাশের টুল বক্সটাই নাই, তাহলে কিভাবে আনবো? টুল, এই যে টুলস, দেখো এখানে কিন্তু টুলসটাই নাই। যদি টুলসটাই না থাকে তাহলে তো ওই যেখান থেকে সিলেকশন টুল, জুম টুল, তারপরে ওই যে বিভিন্ন টুলগুলো যে কাজ করবা যেটা দিয়ে, ওটাই তো নাই। তাহলে ওটা আনতে হবে কোত্থেকে? উইন্ডোজে ক্লিক করে টুলসে ক্লিক করে। ওকে, তাহলে এই দুটো জিনিস কিন্তু চলে আসছে নতুন করে। আচ্ছা, তো আমরা যেটা শিখছিলাম, তো আমরা যে লেয়ারটা সিলেক্ট করতে চাই সেটা ক্লিক দিলে সিলেক্ট হবে। এরপর আমি যদি এই লেয়ারটাকে ছোট বা বড় করতে চাই, আমরা ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে ছোট বা বড় করতে পারবো। ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল কি? টি। কন্ট্রোল টি দিলে এই যে চতুর্দিকে যে আমাদের যে বক্সগুলো, এই বক্সগুলো অটোমেটিক চলে আসবে।
আসার পরে আমরা যেহেতু অফিস কোর্স শিখে তারপরে গ্রাফিক্স শিখছি, আমরা অফিস কোর্সে একটা আইডিয়া আমাদের হয়েছে যে আমাদের ওই যে টেক্সট বক্সগুলো বা ছবিগুলো যেভাবে ছোট বড় করতাম, একইভাবে এই ফটোশপে এসেও কিন্তু এটা ছোট বড় করতে হবে। এই যে এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমরা কিন্তু এটাকে কি করতে পারতেছি, ছোট করতে পারতেছি প্রয়োজন মতো, আবার এটাকে বড় করতে পারতেছি। এই যে তার মানে এই কর্নারে ধরে আমরা কি করতে পারি, উভয় দিকে ছোট বড় করতে পারি। আর এইখানে ধরে, এই যে মাঝখানে ধরে আমরা কি করতে পারি, মাঝখানে ধরে শুধু একদিকে আমরা কি করতে পারি, ছোট বা বড় করতে পারি। এটা হচ্ছে একদিকে, আমরা একটু আন্ডো করে দিই। আর যদি এই দিকে ধরে ড্র্যাগ করি তাহলে কি হবে, শুধু এই দিকে বড় ছোট হবে। তাহলে এই দিকে অথবা কর্নারে ধরে আমরা কি করতে পারি, ছোট বড় এটাকে মানে ইচ্ছা মতো কি করতে পারি, ছোট বড় করতে পারি। ওকে, এই গেল ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে মুক্তভাবে সিলেকশন করা এবং মুক্তভাবে এটাকে ছোট বড় করা। আরেকটা জিনিস শিখাই দিই, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পরে এই যে কর্নারে ধরে তুমি যেটা ছোট বড় করবা, অনেক সময় একদিকে ছোট হয়ে যেতে পারে, চ্যাপ্টা হয়ে যেতে পারে লেখাগুলা। এই ক্ষেত্রে কিবোর্ড থেকে কি ধরতে হবে, কিবোর্ড থেকে অল্টার শিফট, এই দেখো এখানে কয়েকটা জিনিস আছে। অল্টার শিফট যদি ধরো তাহলে একবারে মাস সেন্টার পজিশন থেকে শুরু করে চতুর্দিক থেকে সে একসাথে বড় করবে। খুব মনোযোগ সহকারে দেখো, মাঝখান থেকে কিন্তু সে চতুর্দিক থেকে একসাথে ছোট বড় করতেছে, মাঝখান থেকে বড় হচ্ছে, খেয়াল করো। এই হচ্ছে মাস পয়েন্টার, এখান থেকে সে বড় হচ্ছে চতুর্দিকে, আবার এখানে ধরে আমরা বড় ইয়া করলে ছোট হচ্ছে। অল্টার শিফট, অল্টার শিফটের কাজ গেল। এবার ধরো আমি শুধুমাত্র কি ধরলাম, শিফট ধরলাম। এখন দেখো কি হয়, শুধু শিফট ধরেছি, কি হচ্ছে, এক কর্নারে কিন্তু লেগে আছে। এই যে এই জায়গাটা কিন্তু ফিক্সড। এই জায়গাটা থেকে সে এই তিন দিকে ছোট বড় হচ্ছে, ওই দিকটা কিন্তু বড় হচ্ছে না, সে সামনের দিকে যাচ্ছে না। আমি কি ধরেছি, শিফট ধরেছে। এখন শুধু এই তিন দিকে বড় ছোট হচ্ছে, একদিকে কিন্তু ফিক্সড। এটা হচ্ছে কিসের কাজ, শিফটের কাজ। এখন ধরো আমি শুধু অল্টার ধরবো, কি হয় দেখি। অল্টার ধরে কর্নার থেকে টান দিলাম, এটা হয় হাইট দিকে হচ্ছে, নাইলে উইথ দিকে হচ্ছে। যে কোনো একদিকে তুমি করতে পারবা। উইথ দিকে করলে উইথ দিকে ছেড়ে দিতে হবে, এতটুকু হবে। আর হাইট দিকে যদি করো, হাইট দিকে এরকম করে কিসের কোনটা ধরলে, অল্টার ধরলে কর্নারে। আমরা জানি যে কর্নারে ধরলে দুই দিক থেকে একসাথে ছোট বড় হয়, উইথ এবং হাইট। আসলে অল্টার ধরলে কিন্তু যে কোনো একদিকে হবে। ক্লিয়ার হচ্ছে? তার মানে অল্টার একটা কাজ, শিফটের একটা কাজ, অল্টার শিফট ধরলে কিন্তু আবার আরেকটা কাজ। এক একটা কিন্তু এক ধরনের, তিনটাই কিন্তু তোমাকে কি করে নিতে হবে, বুঝে নিতে হবে। ওকে, এই ছিল আমাদের ফ্রি ট্রান্সফর্মের কাজ। এবার আমরা চলে আসি রোটেটের কাজ। রোটেটটা কি, আমরা এই লেখাটাকে এইভাবে ঘুরাই দিতে চাই, এই লম্বা লম্বি এইভাবে দিতে চাই, এই তাহফিমুল কোরআন এটাকে। তাহলে আমরা প্রথমে সিলেক্ট করব, এডিটে যাব, ট্রান্সফর্মে যাব, রোটেটে যাব। রোটেটে যাওয়ার পরে অটোমেটিক দেখো এটা কিন্তু কি হয়ে গেছে, এই যে না, এই যে কার্সরটা কিন্তু দুই দিকে অ্যারো চিহ্ন ধারণ করেছে। এখন এই অ্যারো চিহ্নটা কত দূর পর্যন্ত হয় দেখো, এই যে কাছাকাছি দেখো, একটা মজার জিনিস দেখাই। শেষ, ওর সীমানা শেষ। ও আর সীমানা চিন্তাছে না, বলছে আমি সীমানার বাহিরে। সীমানার বাহিরে গেলে কার্সরের মুভমেন্ট পরিবর্তন হয়ে যাবে। তার মানে ওর সীমানা কিন্তু এই যে এই পর্যন্ত, থুতনি পর্যন্ত। থুতনির নিচে গলায় গেলেই তুমি শেষ। আবার এই নিচের দিকে আসো, মজা করলাম আর কি। এই যেদিকে দেখো দেখো দেখো, সীমানা 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 আছে, সীমানা আছে, সীমানা আছে, আছে সীমানা, এই সীমানা শেষ। তার মানে এই যে তাহফিমুল কোরআনের তুমি ইচ্ছা মতো এইখান থেকে ঘুরান শুরু করবে। এই যে হাতের কাছে আইসা শেখ জাকির আহমদের কাছে এসে ঘুরাইবার, ওইটা ঘুরবে তা হবে না, কারণ ও বলতেছে আমি ওকে চিনতেছি না, ও সীমানার বাইরে চলে গেছি। তাহলে সীমানার ভিতরে এসে তারপর তোমাকে এটা কি করতে হবে, বিষয়টা ক্লিয়ার? সীমানার বাইরে আবার ঘুরাইও না, কারণ তোমার নিজের একটা কি আছে, ধরো সীমানা আছে। আমি যদি কিবোর্ড থেকে শিফট ধরি তাহলে একেবারে পুরোপুরি এটা সোজা হবে। ইন্টার। এখন আমি এটাকে ড্র্যাগ করে আমি আমার পছন্দ মতো যেখানে বসাতে চাচ্ছি সেখানে বসাই দিব। তাহলে এটাকে বলা হয় রোটেট। রোটেট হচ্ছে ইচ্ছা মতো ঘোরানো। এরপরে হচ্ছে পরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি বলে, ডিস্ট্রয়, ডিস্টোর্ট। এটা আমরা একটু এখানে দেখাই।
ধরো আমি এখানে একটা শেপ নিলাম, শেপের ভিতরে একটা কালার দিলাম, সাদাই মনে করো, সিলেকশনটা বাতিল করলাম। এখন আমি এটাকে ডিস্টর্ট করব, এডিট, ট্রান্সফর্ম, ডিস্টর্ট। এই যে চতুর্দিকে কিন্তু ওই যে ফ্রি ট্রান্সফর্মের মতো বক্স আসছে, কিন্তু কাজটা ভিন্ন। আমি এটাকে ড্র্যাগ করে এদিকে একটু ছোট করলাম, এটাকে ড্র্যাগ করলে এদিকে একটু, এই দেখো এই কাজগুলো করা যাচ্ছে। এখন আমি চাইলে এই লেখাটাকে এটার উপর দিয়ে বসাই দিতে পারবো। তাহলে আমি এই লেয়ারটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, সেম ভাবে ঘোরাবো, কিবোর্ড থেকে শিফট ধরবো, যাতে এটা সোজা হয় পরিপূর্ণ, কারণ আমি অনুমান করে দিলে একটু বেঁকা হয়ে যেতে পারে, শিফট ধরলে একেবারে সোজা হবে। এবার আমি তাহমিমুল কোরআনটা উপরে দিব। তো এখন তো এটা উপরে আসতেছে না, লেয়ারটা উপরে নিচে থাকলে এমন হয়, আমরা লেয়ারটা যদি উপরে নিচে থাকে তাহলে এমন হয়। তাহলে আমি এই লেখাটাকে ওটার উপরে উঠাই দিব, এই যে এখন উপরে উঠে গেছে। এই যে জাস্ট এটাকে ড্র্যাগ করে এই যে 6 নাম্বার লেয়ারের উপরে উঠাই দিলাম, তাহলে তাহমিমুল কোরআন এর উপরে চলে আসছে। এখন এটা তো এটার মধ্যে বসে নাই, কন্ট্রোল টি দিয়েও কিন্তু এখানে বসাতে পারবো না। আমরা কি করব, বসাবো, ডিস্টোর্ট করে বসাবো। আমরা গিয়ে দেখি ডিস্টোর্টটা কি কাজ করে কি করে না। এডিট, ট্রান্সফর্ম, ডিস্টোর্ট। এখন বলো এই ডিস্টোর্ট কিন্তু ইনঅ্যাক্টিভ, ডিস্টোর্টটা কিন্তু ডেড, মৃত অবস্থায় আছে। এটা কি কাজ করবে? করবে না। এটা কাজ করানোর জন্য, এটা যাতে কাজ করে তার জন্য আমাকে কি করতে হবে? রাস্টারাইজ করতে হবে, রাইট। তাহলে রাস্টারাইজ আমরা কোথা থেকে করব? টাইপ থেকে। কোথা থেকে? টাইপ থেকে। রাস্টারাইজ টাইপ লেয়ার ক্লিক করব, এটা ভেঙে গেছে। ভেঙে গেলে তো বোঝা যায় না, এটা কাজ করলে আমরা বুঝতে পারবো। এডিট, ট্রান্সফর্ম, ডিস্ট্রয়। এখন কিন্তু ডিস্ট্রয়টা অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে ছোট করে এটার উপরে বসাই দিব। দেখো সুন্দর একটা জিনিস হইল। এন্টার। তাহলে ডিস্টোর্টের মাধ্যমে আমরা এই টাইপের কাজ, এই ধরনের কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, তারপর কি আছে? হ্যাঁ, মার্জ। মার্জ হচ্ছে কয়েকটা লেয়ারকে একত্রিত করা। যেমন এই যে 6 নাম্বার যে লেয়ারটা অর্থাৎ সাদা শেপটা আর এই যে যে লেখাটা তাহমিমুল কোরআন, এই দুইটা কিন্তু আলাদা আলাদা লেয়ার আছে। আমি চাচ্ছি এটাকে এই উপরে না রেখে এটাকে যে অন্য কোনো জায়গায় হয়তো মুভমেন্ট করাতে হতে পারে। এই জন্য এখন যদি দুইটা থাকে তাহলে আমি দুইবারে কিন্তু এটাকে অন্য জায়গায় নিতে হবে। এটা আলাদা আনতে হবে, এটা আনতে হবে। আমি চাচ্ছি এই দুটাকে আমি কি করতে, মার্চ করে দিতে, এক করে ফেলতে, এই দুইটা লেয়ারকে এক করে ফেলতে। তাহলে দুইটা লেয়ার যদি আমরা এক করতে চাই, এই 6 নাম্বার আর হচ্ছে এই যে লেখাটা, তাহলে কি করব? উপরের লেয়ারটা সিলেক্ট করব। উপরের লেয়ারটা সিলেক্ট করে 6 নাম্বার লেয়ারের সাথে মার্চ করে দিব, মানে একত্র করে দিব। তাহলে উপরেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চলে যাব লেয়ারে, তারপরে চলে যাব মার্জ ডাউনে, মার্জ ডাউন। এই যে এখন দেখো এই যে উপরেরটা আর 6টা মিলে 6 হয়ে গেছে, মানে নিচেরটার নামটা রয়ে গেছে, উপরের নামটা কিন্তু এখন আর নাই। এখন আমরা একটু সরিয়ে দেখি, দুটা কিন্তু একসঙ্গেই সরছে, তার মানে এই দুটাকে আমি মার্জ করে দিলাম আমার কাজের সুবিধার্থে। এখন আমরা যদি ওখান থেকে মার্জ না করে আমরা যদি কিবোর্ড থেকে মার্জ করতে চাই, তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস ই, এই যে কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ই দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মার্জ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে মার্জ ভিজিবল। হচ্ছে আমি এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে একটা লেয়ার করে ফেলতে যাচ্ছি, মানে আমার কাজ শেষ, ফাইনাল, চূড়ান্ত হয়ে গেছে। এখন আর আমার পিএসডি ফাইলটা লাগবে না, আমি একটা লেয়ার করে ফেললেও হবে। আর একটা লেয়ার করে ফেললে কিন্তু এটাকে আর আলাদা করা যাবে না। এই জন্য খুব সাবধানে, কেয়ারফুলি যে আর কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ আছে কিনা, যদি থাকে সব ঠিক করে তারপর আমরা মার্জ ভিজিবলটা দিব। লেয়ারে ক্লিক, মার্জ ভিজিবল। মার্জ ভিজিবল মানে টোটালি দেখো ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা লেয়ার হয়ে গেছে। এখন তুমি চাইলেই সূরা আন-নিসাকে একটু ডানে বামে
বা এগুলোকে চেঞ্জ করতে পারবা না। এই যে নামকরণের যদি বলে দন্তন্য দাও, তুমি কিন্তু এটা কাইটা লিখতে পারবা না। অতএব মার্জ ভিজিবল করার আগে অবশ্যই সতর্কতার সহিত করতে হবে। মার্জ ভিজিবল করারই দরকার নাই, জাস্ট আমরা শিখে রাখলাম। ওকে, তো ধন্যবাদ। আর কিছু আছে? তো আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য যারা এখানে বসে ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ইউটিউবে নিয়মিত আমাদের তথ্য প্রযুক্তির আইটি বিষয়ক ট্রেনিংগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।